সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হবে মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে। ঠিক আছে, একটা নতুন জিনিস আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, মানে এটাই হবে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্যারাগ্রাফ আনতে হয়। মানে কেউ যদি আপনাকে বলে যে মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফ আনো, কিন্তু টাইপ করে আনতে আপনার ধরো সেই অতটা সময় নেই, বা ধরুন ইচ্ছে করছে না যে সেই সময় আমি টাইপ করবো এতগুলো প্যারাগ্রাফ। ঠিক আছে, এর জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে। ঠিক আছে, আমি ওই শর্টকাট পদ্ধতিটাই আজকে দেখাবো। ঠিক আছে, যাই হোক, আমি প্রথমে ওয়ার্ডটা ওপেন করে নিলাম। এটা 2024-এর ওয়ার্ড। ঠিক আছে, আবার 7ও রয়েছে, 24ও রয়েছে, সবই কাজটা করা যাবে। এই জন্য আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দেবো, সমান। ঠিক আছে, তারপরে আমি লিখবো RAND, র্যান্ড। ঠিক আছে, আমি দিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেট দেবো। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটে আমি কটা প্যারাগ্রাফ আনতে চাই, মানে এক কি দুই বা তার কি বেশি, আমি সেখানে সেরকম আমাকে সংখ্যা দিতে হবে। আমি এখানে একটা প্যারাগ্রাফ আনতে চাই, এক। ঠিক আছে, এবার আমি কমা দেবো। কমা দিয়ে আমি মানে এখানে এবার লিখতে হবে কটা, মানে একটা প্যারাগ্রাফে আমার কটা সেন্টেন্স দরকার, আমার যতগুলো সেন্টেন্স দরকার আমি ততগুলো আমি লিখবো। আমি এখানটা আমি 4 লিখে দিলাম। ঠিক আছে, 4টা সেন্টেন্স। এবার আমি শিফট, আমি প্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, আমি এন্টার করে দিলাম। ঠিক আছে, দেখুন একটা প্যারাগ্রাফ চলে এসেছে এবং 4টা সেন্টেন্সই চলে এসেছে। এই যে একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, 4টে সেন্টেন্সই এসছে। এর বেশি বললে বেশি আসবে। ঠিক আছে, যেরকম আপনার ইচ্ছে, এবার 2 লিখে দিলে দুটো আসবে প্যারাগ্রাফ। আমি আবার দেখাচ্ছি, সমান RAND, র্যান্ড। ঠিক আছে, তারপরে শিফট দেবে, সরি, এখানে আমি 4টে প্যারাগ্রাফ লিখবো। 4টে প্যারাগ্রাফ হচ্ছে আমার 5টা সেন্টেন্স। ঠিক আছে, এন্টার করে দিলাম। আর দেখুন 4টে প্যারাগ্রাফ 5টা সেন্টেন্সে চলে এসেছে। ঠিক আছে, এটা না টাইপ করেও এরকম ভাবে প্যারাগ্রাফ আনা যায়। ঠিক আছে, বা প্যারাগ্রাফ এনে আপনারা অন্য কাজ করতে পারেন। এটা কালারিং চেঞ্জ করা যেতে পারে, কালারিং চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, এইভাবে এখানে করতে পারেন, আলাদা স্টাইল দিতে পারেন, সাইজ আলাদা বড় ছোট করতে পারেন। ঠিক আছে, অন্য পেজে চলে এসে যদিও এতটা সাইজ বাড়িয়েছি, যাই হোক। ঠিক আছে, এটা একটা নতুন ফিচার্স আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। ঠিক আছে, যখন মানে এটা কখন করবেন, যখন কেউ যদি বলে আপনাকে যে প্যারাগ্রাফ আনো বা প্যারাগ্রাফ লিখে এরকম ধরুন কখনো রং করতে বা এ করতে যদি বলা হয়, মানে কোনো কালারিং চেঞ্জ করতে বা ফন্ট কালার, যে মানে ফন্ট স্টাইল চেঞ্জ করতে এই করতে, তখন অনেকগুলো প্যারাগ্রাফ না হয়তো তখন মানে খুবই দরকার, তখন লিখে হয়তো টাইপ করে হয়তো অনেক সময় লেগে যাবে। এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, খুবই তাড়াতাড়ি আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, এখন ভিডিওটা এই পর্যন্তই। আমি আবার একটা পরের নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ঠিক আছে, আমি এখানেই ভিডিওটি আমার শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে।